নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 5:30। আজ পহেলা বৈশাখ। আজ অনেক কাজ সকাল থেকে ঘুম থেকে উঠেই আজ সমস্ত জায়গায় পরিষ্কার করে ধুতে হবে, সমস্ত বাড়ি চতুর্দিকে সামনে জল দিয়ে। আর এত সকালে কাজের লোক আসে না, তো সমস্ত চতুর্দিকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ওয়ার্কশপের সামনেটা পুরো ধুয়ে দিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আজ পুজো বাড়িতে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি এখন স্নান করে ঠাকুর ঘরে যাব পুজো করতে। আর এত সকালে কাজের লোক আসবে না, আমি নিজেই সমস্ত পরিষ্কার করে নিলাম। বেলার দিকে যখন আসবে তখন যেটুকু বাকি থাকে সে করবে। আমি চতুর্দিকটায় পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন এই যে কালকে ছেলে আর মেয়ে বাজার করে নিয়ে এসছে ঠাকুরের সমস্ত। আমি স্নান সেরে নিয়েছি, স্নান সেরে ছাদে যে ফুল গাছগুলো রয়েছে এখান থেকেও কিছু ফ্রেশ ফুল তুলি। ছেলে মেয়ে ফুল নিয়ে এসছে বাজার থেকে অনেক, কিন্তু এই যে ছাদে আমার ছাদ বাগানে তো সুন্দর ফুল ফোটে, এই ফুলগুলো এখন তুলি। এগুলো ফ্রেশ ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে। এই জবা ফুল গাছটা প্রচুর ফুল ফুটতো, তা আমি এখন কিছু ডাল কেটে দিয়েছি, দু একটা ডাল রেখে, তার জন্য এখন ফুলের সংখ্যাটা একটু কম হয়ে গেছে। তো কিছু নয়নতারাও তুললাম। আজ পয়লা বৈশাখ। সকাল সকাল আমি স্নান সেরে নিয়েছি, ঠাকুরকে পুজো করব এখন। আমার উপরে ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপরে যাব নিচে আমার ওয়ার্কশপে পুজো। আজ ছেলেমেয়েরা সবাই আসবে, তাদের আজ মিষ্টির প্যাকেট দেবো, সব কিছু দেবো আজ। তো আজ পয়লা বৈশাখ। আমার সকল বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল, আর বড়দেরকে আমার প্রণাম রইল। তো চলুন এবারে আমি পুজো দিতে যাই। কাল ছেলে আর মেয়ে বাজার করতে গিয়েছিল, সুন্দর রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসছে, কিন্তু এত গরমে আমি দেখুন রজনীগন্ধা ফুলের মালাগুলো পুরো ফ্রেশ নেই এখন। অন্যান্য সময় তো এরকম হয় না, আজ ফুলগুলো যেন কেমন হয়ে গেছে। আমার মেয়ের নাম পূজা। পূজা আজ খুব ওর ইচ্ছা, ও আজকে নিজে হাতে সব রান্না করবে, তো ওই ভোগের সমস্ত কিছু জোগাড় করছে। একটু আলুর দম আজ আমার মেয়েই করবে, তো আমি ঠাকুরের জোগাড় করতে চলে এসেছি। মেয়ে ওদিকে এগুলো ঠাকুরের জন্য যেগুলো দেব সে ভোগগুলো সেটা মেয়ে রান্না করছে। আমি এখন পূজার জোগাড়গুলো করে নিচ্ছি সব ধীরে ধীরে। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত ছেলেমেয়েরা চলে আসবে, তো সমস্ত গুছিয়ে। এই পয়লা বৈশাখে খুবই ভালো লাগে সকালে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরের পূজা দেওয়া। ছোটোবেলার থেকে এই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে। ছোটোবেলায় আমরা সকালে স্নান করে আমরা পুজো দিতাম, প্রত্যেকের বাড়িতে হরির নাম কীর্তন হতো, বেশ ভালো লাগতো। বাড়িতে সবাই আসতো, বাবা মা বড়দের সবাইকে প্রণাম করতাম। এটা একটা অন্যরকম লাগে, স্নান করে উঠে নতুন জামা পরে সবাইকে প্রণাম করা বড়দের। তো আমার ছেলে মেয়েকেও বললাম স্নান করে নাও, স্নান করে দিদাকে বড়দেরকে প্রণাম করো। তো ছেলে উঠে গেছে, ছেলে আবার সামনেটা একটু কলা গাছ একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। তো আমি ঠাকুরের সমস্ত জোগাড় করে নিই, করে এখন বেশ বেলাও হয়ে এসছে অনেকটা। তবে ঠাকুরের জোগাড় করতে তো বেশ সময় লাগে, পুজো দেওয়া মানে তো অনেক কিছু গোছগাছ, একটু তো টাইম লাগবেই। এই সব কিছু গুছাতেই অনেকটা দেরি হয়ে এসছে। তো এই কিছুক্ষণের মধ্যেই সব ছেলেমেয়েরাও ঢুকে যাবে। পূজা এত সুন্দর বাজার থেকে একটা তরমুজ নিয়ে এসছে, কিন্তু তরমুজটা প্রথমে বুঝতে পারিনি, ভেতরটা দেখুন কেমন যেন হয়েছে, একদম লাল হয়নি। কিছুদিন আগে একটা নিয়ে এসেছিলো এত সুন্দর লাল, আর এবার আজ পুজোয় লাগাবো তরমুজটা, দেখুন কীরকম একটা কালার এসছে। বাইরে থেকে দেখে ঠিক বোঝা যায় না, এত সুন্দর তরমুজটা এনেছে বিশাল বড়, কিন্তু ভেতরে কাটার পরে দেখছি লাল হয়নি একদম। মনটাও খারাপ হয়ে যায়। আর পয়লা বৈশাখের বাজার তো প্রচণ্ড ভিড়, কাল বাজারে ছিল। তো কাল ছেলে আর মেয়ে দুজনেই বাজার করতে গিয়েছিল, তো তখন আর যা দেবে সেটাই নিয়ে আসতে হবে। যদিও বাইরে থেকে দেখলে কিছু বোঝা যায় না তরমুজের, তো কাটার পরে দেখছি এরকম। তো সমস্ত ফলগুলো আমার কাটা হয়ে গেল। তো এখন এই দেখুন তরমুজটার কী অবস্থা, লাল হয়নি একদম। কদিন আগে একটা নিয়ে এসেছিলো খুব সুন্দর তরমুজ, সেটা ঠাকুরকে দেবো, আজ সেটা ঠিক হলো না, মনটা ভালো লাগছে না। সব কিছু ঠিক আছে, তরমুজটাই যেন কেমন হয়ে গেল। আমার ছেলের নাম পাপুর, ভালো নাম সজল।
তো আমার পাপু বাড়ির সামনেটায়, এই যে গেটের সামনেটায় সুন্দর করে ফুলের মালা দিয়ে একটু সাজিয়ে দিয়েছে। ছোটোবেলা থেকে দেখছি মা বাবা সকালবেলায় পয়লা বৈশাখে সুন্দর বাড়িতে সমস্ত পূজা করতো, বাবা গীতা পাঠ করতো, খুবই ভালো লাগতো ঠাকুরের। এই যে আমার মা ওয়ার্কশপে এসে বসে আছে আমার কাছে। অন্যান্যবার মা বাড়িতে থাকে, মায়ের বাড়িতে, এবার আমার বাড়িতেই মা আছে। এই পয়লা বৈশাখ এলেই আমার সেই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যায়। তো ছোটোবেলায় খুব ভালো লাগতো, নাম কীর্তন হতো প্রতিটা বাড়িতে, মা বাবা খুব সুন্দর আয়োজন করতো পয়লা বৈশাখ এলে। তো আমার এই যে ছেলেমেয়েরা সব এসে গেছে, এদের প্রসাদ দিয়ে দিলাম, মাম বেরিয়ে যাচ্ছে, ওকে মিষ্টির প্যাকেটটা দিয়ে দিলাম, আর এদের সমস্ত প্রসাদ দিচ্ছি এখন এদের। আমি পয়লা বৈশাখে ওয়ার্কশপ ছুটি দিই না, প্রথম দিকে ওরা এসে একটু কাজ করে, তারপর ওদের দুপুরে খাবার পর ওদের ছুটি দিয়ে দিই। প্রথমে আমি মনে করি পয়লা বৈশাখের দিন, প্রথম দিন একটু কাজ হলেও একটু হলেও কাজ করব। তো সেজন্য প্রথম দিকটা একটু কাজ করে নেয় ওরা, এখন ওদের সবাইকে ছুটি দিয়ে দেবো। আজ কলকাতায় প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, রোদের তাপও প্রচণ্ড, খুব কষ্ট হচ্ছে বাইরে। এই যে ডেলিভারি বয় দুপুরবেলায় করে আসছে, এদের সত্যি ভীষণ কষ্ট। এই এই যে ডেলিভারি বয় এসছে, ওকে একটু প্রসাদ দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবু। এই ছেলে মেয়েগুলো এত ভালো, এদের ব্যবহার খুব ভালো, এরা ছেলে মেয়েগুলো, যার জন্য এদেরকে ভালোবাসতেও ইচ্ছা করে। ভীষণ ভালো, কথা শুনে সবসময়, যেটা বলবো কখনো কোনোটায় না করে না। যাই হোক, এই পুজোর দিন আজ আমার আরও একটি জায়গায় যাওয়ার কথা ছিল, বাট আমি এই যেহেতু ঘরের পুজো ফেলে বাইরের অনুষ্ঠানে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। প্রতি বছরই তো আমার এই পয়লা বৈশাখে আমার এটা থাকেই। তো আরও কয়েকজন এখনও আসেনি, ওরাও আসবে। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। সারা বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।